জাস্ট ভিউটা দেখো, প্যানোরামা ভিউ অফ ডুয়ার্স। গুড আফটারনুন গাইজ। সো আজকে আমি আর অভিজিৎ দুজন মিলে প্ল্যান করেছি যে লুপ ব্রিজ যাবো, যেটা বাগরাকোটের সামনে। তো ওটা কোনো দিন যাইনি, যেহেতু আমি কলকাতায় থাকি আর জব করি ওখানে। তো ওখান থেকে জাস্ট ভিডিওটা দেখেছিলাম, আমার জায়গাটা খুব ভালো লেগেছে। তো আজকে আমি অভিজিৎ দুজনেরই কোনো কাজ ছিল না, তো আমরা দুজন প্ল্যান করেছি যে চল লুপ ব্রিজটা থেকে ঘুরে আসি, যেটা বাগরাকোটের সামনেই। বাগরাকোট থেকে 8-9 কিলোমিটার হবে। তো জানা নেই আমাদের কিছুই, আমরা জাস্ট যাবো আর আমি ব্লগ করবো। প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। বিকজ আপনারা জানেনই হয়তো যে আমি ভয়েস দেওয়া শুরু করেছি, এটা আমার সেকেন্ড ব্লগ। প্রথম ব্লগটা এখনও ছাড়িনি, বাট প্লিজ সাপোর্ট। পৌঁছে গেলাম সেবক শিব মন্দিরের সামনে। হর হর মহাদেব। আর বাদিকে মা কালীর মন্দির আছে। এই দুটো মন্দিরে খুব জাগ্রত, মানে কোনোদিন মা আর বাবা খালি হাতে ফেরায় না এখান থেকে, যা চাবে তাই পাবে। একবার চেয়ে দেখো, একবার এসে দেখো। আর ওদিকে কন্ডিশন ব্রিজ দেখা যাচ্ছে, আমরা ব্রিজ ক্রস করেই যাবো। আর ভিডিও করে দেখা দিচ্ছি, এই যে আমাদের কন্ডিশন ব্রিজ দেখতেই পাচ্ছ। এইটা অ্যাকচুয়ালি এটা করোনেশন ব্রিজ, আমি কন্ডিশন বললাম, সেটা আমার ভুল। তো এই ব্রিজে এটা ব্রিটিশাররা বানিয়েছিল, এখনো স্ট্যান্ডিং স্টিল, এখনো স্ট্যান্ডিং স্টিল। মানে আগে ভাবা যায় যে আগেকার বিল্ড কোয়ালিটিগুলো কত ভালো ছিল। এদিকে চলে গেলে সিকিম, আর এদিকে কোটলাবাড়ির দিকে। তো এই দোকানটা আমি দেখাবো, এই দোকানটার মোমোটা ট্রাই করবে, জাস্ট ভেজ আর চিকেন মোমোটা একবার ট্রাই করবে, মাস্ট রিকমেন্ডেড। সবসময় হিলসে ড্রাইভ করলে একটা জিনিস মনে রাখবে, সাইডের যে রাস্তাগুলো আছে না, যে শ্যাওলা পড়ে থাকে, ওই শ্যাওলাতে কোনো দিন যাবে না। আর এই রাস্তার এই সাইডটা দেখিয়ে দিচ্ছে, কোনো সাইডে যেদিকে বালি আর ছোটো ছোটো পাথর আছে, ওই সাইড দিয়ে কোনো দিন টার্নিং নেওয়ার চেষ্টা করবে না, বিকজ এটা ভেরি ডেঞ্জারাস, অ্যাক্সিডেন্টও হতে পারে। তো এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, বিকজ যখন প্রথম পাহাড়ে এসেছিলাম তখন আমিও বুঝিনি জিনিসটা, টার্ন নিতে গেছিলাম। তো অনেক ছোটোবেলার কথা, 2009-এর কথা বলছি আমি। তো এইসব জায়গায় আমি পড়ে গেছিলাম, জাস্ট বিকজ সাইডে বালি ছিল, বুঝতে পারিনি, ওখানে ব্রেক মেরেছি, যখন সিট কেটেছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জিনিসটা বললাম। আরেকটা জিনিস হচ্ছে এই শ্যাওলাগুলো চারিদিকে যেটা ওয়াটারফলস থাকে, ওই শ্যাওলাগুলোর দিক দিয়ে খুব মানে বুঝে শুনে গাড়ি চালাবে, এটাই আমি রিকমেন্ড সবাইকে করবো। বাগরাকোটের আগেই এই ভিউটা দেখো, দুদিকে চা বাগান, এদিকে রেল লাইন, এদিক দিয়ে সব মালবাহী ট্রেনগুলো যায়, যেটা সেবক হয়ে যায়। তো দারুণ ভিউ। ভিউটা দেখা, ভিউটা দেখাও। এবার চলে আসবো আমরা বাগরাকোটের মোড়টায়, যেদিকে আমরা লেফট হয়ে যাবো, জায়গাটা দেখাবো তোমাদের। পৌঁছে গেলাম বাগরাকোট মোড়ের সামনে, যেদিকে আমরা লেফট নেবো। মাথায় রাখবে, সেবক দিয়ে যদি আসো তাহলে লেফট নেবে, আর যদি লাটাগুড়ি দিয়ে আসো তাহলে রাইট নেবে। দেখা, পুরো দেখা কেটে দিচ্ছিস কেন? দেখাবি না কিভাবে লেফট? দেখাচ্ছি তো, তোর মাথার উপর দিয়ে দেখো।
আমরা এখন বাগড়াকোটের একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, তো এখানে কিছু খাবার দাবার খেয়ে আপনাদের দেখাচ্ছি। এই লেফট থেকে আমরা লুপ ব্রিজের দিকে যাব। দেখা এদিকে লেফট নিয়ে নিলাম আমরা বাগড়াকোটের দিকে। এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার যেতে লাগবে লুপ ব্রিজের জন্য। যা এখানে লোকালসদের সাথে কথা বললাম, 7 to 8 কিলোমিটার যেতে হবে লুপ ব্রিজে। বাট লুপ ব্রিজে একটা জিনিস মাথায় রাখবে, লুপ ব্রিজে আসলে বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে ওখানে ব্রিজের মধ্যে দাঁড়াবেন না, ফাইন দিয়ে দেবে পুলিশ থেকে। তো ওটা ক্রস করে বা আগে দাঁড়িয়ে ফটো ভিডিও করা যাবে। বাগড়াকোট স্টেশন কেন হাট। আমরা যাচ্ছি লুপ ব্রিজের দিকে, এদিক দিয়ে আমরা রাইট নিতে হবে বিকজ স্ট্রেট গেলে রাস্তা শেষ ওখানে। এটা বাদিকে একটা পিকনিক স্পট, খুব দারুণ পিকনিক স্পট। আমি বলবো ফ্যামিলি কিনে এই পিকনিক স্পটে একবার আসতে, জায়গাটা আমার খুব সুন্দর লাগলো। এবার এদিক দিয়ে লুপ ব্রিজে যাবো আমরা। এটা একটু অফরোডিং আছে। একটু অফরোডিং আছে, বাট এটাই শর্টকাট রাস্তা। ওই যে রাস্তাটা দেখছিস অভিজিৎ, ওই যে রাস্তাটা ওদিক দিয়ে মনে হয় তোর গরু বাথানের রাস্তাটা, ওটা ডাম্পিং এর রাস্তাটাতে। আমরা ওদলাবাড়িতে আসলাম বিকজ এটা শর্টকাট। এটা প্রথম ছোট একটা ব্রিজ, এরপরে আসবে আসল ব্রিজ। না, এটা ফার্স্ট ব্রিজটা। এরপরে যেটা আসবে ওটাই হচ্ছে আসল লুপ ব্রিজ। এটা হচ্ছে ফার্স্ট ব্রিজটা। অনেকজন ভুল করে ভাবে যে এটাই লুপ ব্রিজ, বাট এটা না, এরপরে আরেকটা ব্রিজ আছে ওর সেটা। ভিউটা দেখা ভাগ্যবান যে আমরা জন্ম হয়েছি। শিলিগুড়ি জলপাইগুড়ি যারা থাকে তারা যখন ইচ্ছা হিলসেও যেতে পারে, যখন ইচ্ছা ডুয়ার্স ফরেস্টেও আসতে পারে। তো আমাদের কাছে অপশন অনেক আছে ঘোরার। এটা 12 কিলোমিটার কমিয়ে দেয়। আমাদের ফাইনাল ডেস্টিনেশন চলে আসলাম, আমাদের ফাইনাল ডেস্টিনেশন লুপ ব্রিজে, যার জন্য এত জার্নি। এত না বেশিক্ষণ লাগেও নি আমাদের হয়তো 1 ঘন্টা লেগেছে শিলিগুড়ি থেকে। প্লাস ব্রিজটা দেখো, সেরা ব্রিজ, সেরা। উঠে গেলাম লুপ ব্রিজের উপরে। টার্নগুলো খুব সাবধানে নেবে বিকজ এখানে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, গাড়ি খাদে পড়ে গেছিলো। টার্নিংটা খুব বুঝে শুনে নেবে এখানে।
জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমি এরকম ভিউ খুব কমই দেখেছি ডুয়ার্সের। জাস্ট ভিউটা দেখো, প্যানোরামা ভিউ অফ ডুয়ার্স। লুপ ব্রিজ থেকে নামছি বিকজ আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, এখানে পুলিশ খুব স্ট্রিক্ট। বলছে যে এখানে জাস্ট কিছু ইনসিডেন্ট হয়েছিল বা যে কোনো গাড়িগুলো টার্ন নেয়, এখানে টার্ন আছে, তো আমরা দাঁড়াইনি। তো লুপ ব্রিজ দেখা হয়ে গেল, তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। একটা জিনিসই বলার ছিল যে শিলিগুড়ি থাকার বেনিফিটটা কি। আমরা দুপুর 2টার সময় বেরিয়েছি বাড়ির থেকে, এখন বাজে 4:30। তো আমাদের ঘোরাও কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা 5:30টার মধ্যে বাড়িও ঢুকে যাবো। এত সুন্দর ভিউ দেখে নিলাম আমরা। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।